वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी वर्तमान गोपीनाथ गौड़ीय मठाचार्य मठाधपतिरिदंडी स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणेर प्रति जानाई আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সকলেই আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি বর্ষণ করুন, যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করব। কৃষ্ণদাস কবিরাজ বিরচিত এই চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের দশম অধ্যায়ের ৮৬তম শ্লোক থেকে শ্রবণ করব। এই অধ্যায়ে চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের দশম অধ্যায়ের ৮৬তম শ্লোক থেকে শ্রবণ করব। এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন যে প্রথম শ্লোক ৮৬তম শ্লোকটা এখন শ্রবণ করবো। এই শ্লোক কি বলছেন? মালের ইচ্ছায় শাখা বহুত বাড়িল বাড়িয়া পশ্চিম দেশ বাচ্চা দিল। এখানে মালি বলতে কাকে বলা হয়েছে? মালি বলতে এখানে চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয়েছে। তার হচ্ছে পরম ইচ্ছায় শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এগুলি কি হচ্ছে? এগুলি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর হচ্ছে বিভিন্ন শাখা। এই শাখার প্রভাব প্রবল বলে বর্ধিত হলে বাড়তে বাড়তে পশ্চিম দেশে আচ্ছাদিত হলো। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের পূর্বাংশে আবির্ভূত হয়েছিলেন। আর এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা কোন দিকে দায়িত্বে ছিল? তারা হচ্ছে পশ্চিমের দিকে ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেতে থাকলো। সিন্ধু শ্লোক সংখ্যা ৮৭। সিন্ধু নদী তীর আর হিমালয় বৃন্দাবন মথুরাদি যত তীর্থ হয়। এই শ্লোকটির অর্থ হচ্ছে সিন্ধু নদীর তীর পর্যন্ত এবং হিমালয় পর্বতের উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়ে তা বৃন্দাবন, মথুরা, হরিদ্বার আদি সমস্ত তীর্থ সহ সারা ভারত জুড়ে বিস্তার লাভ করল। তা চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পশ্চিমে যতগুলো তীর্থক্ষেত্র রয়েছে সমস্ত জায়গাতেই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণের গুণ কীর্তন চারিদিকে ছড়িয়ে পড়ল। শ্লোক সংখ্যা ৮৮। এই দুই শাখার প্রেম ফলে সকল ভাসিল প্রেমা ফলা সাদে লোকোন্মত্ত হলো। এই শ্লোকটির অর্থ হচ্ছে এই দুটি শাখার ভগবত প্রেমরূপ ফল প্রচুর ভাবে বিতরিত হলো। অর্থাৎ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেকেই এই কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ প্রদান করেছিলেন। যার ফলে কি হয়? এই ভাগবত প্রেম লাভ অর্থাৎ ভগবানের প্রতি যে প্রেম ভক্তি এটি সকলেই গ্রহণ করার সুযোগ পেল এবং গ্রহণ করার সুযোগ পাওয়ার ফলে কি হলো? তাই তারা এই ফল আস্বাদন করে সমস্ত মানুষ উন্মত্ত হয়ে গেল। অর্থাৎ এই যে ভগবানের প্রেম ও ভক্তি এটি লাভ করার ফলে তারা দিব্য আনন্দ উপলব্ধি করার সুযোগ পেল।
পরবর্তী শ্লোক সংখ্যা 89। পশ্চিমের লোক সব মোর অনাচার, তাহা প্রচারিল দেহে ভক্তি সদাচার। এই শ্লোকের অর্থ হলো, পশ্চিম ভারতের অধিবাসীরা সাধারণত বুদ্ধিমান নন এবং আচরণশীল নয়, কিন্তু শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর প্রভাবে তারা ভগবত ভক্তি এবং সদাচার সম্বন্ধে শিক্ষা লাভ করল। যেহেতু বর্তমান সময় হচ্ছে কলিযুগ, এই কলিযুগের প্রভাবের ফলে বর্তমানে বেশিরভাগ মানুষই আমরা দেখি কি বৈদিক শাস্ত্র বিধিনিষেধ থেকে সম্পূর্ণ বিরত থাকে। তারা বৈদিক সদাচার সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই, কিন্তু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সমস্ত মানুষই যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এবং বৈদিক আচার অনুষ্ঠানের মধ্যে আসতে পারে, তার জন্য অত্যন্ত চেষ্টা করেছিলেন। তার ফলে যারা আচরণবিহীন সমস্ত ব্যক্তির কাছেই এই কৃষ্ণ প্রেম পৌঁছে গিয়েছিল এবং সেই সমস্ত ব্যক্তিরাও কি হয়েছিল, কৃষ্ণ ভক্তি লাভ করে। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন ভারতে সাধারণত মুসলিম শাসন বিরাজ করেছিল। আর যেহেতু মুসলিম শাসন বিরাজ করেছিল, বৈদিক শাস্ত্র যে সমস্ত আচারণ যেমন বিভিন্ন আচারণ রয়েছে, সেগুলি হচ্ছে মুসলিমরা অতত পালন করে না। তাই এখানে কি বলা হয়েছে, পশ্চিমের লোক সব মোর অনাচার, অর্থাৎ পশ্চিম দিকে যতই বিস্তার লাভ করা যাবে মুসলিম শাসন সেই সময় ছিল, সেই কারণে তাদের আচরণ হচ্ছে বৈদিক শাস্ত্র সম্মত নয়। সেই কারণে এখানে যে সমস্ত মানুষ হচ্ছে বৈদিক শাস্ত্র আচরণ করেননি তাদেরকে মূঢ় এবং অনাচার বলেছিল। এবং কি করলেন, তার চৈতন্য মহাপ্রভুর কৃপায় রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সমস্ত মানুষের কাছে ভক্তি ধারা পৌঁছে দিয়েছিল। এর ফলে কি সমস্ত মানুষই ভক্তির সদাচার আস্বাদন করে এবং প্রেম ভক্তি লাভ করার সুযোগ পায়। পরবর্তী শ্লোক, শাস্ত্র দৃষ্টে কইল লুপ্ত তীর্থের উদ্ধার, বৃন্দাবনে কইল শ্রীমূর্তির সেবার প্রচার। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কি করলেন, শাস্ত্রের প্রমাণ ভিত্তিতে শ্রী রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী বৃন্দাবনের সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন এবং শ্রীমূর্তির সেবার প্রচার করেছিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী যখন সেই সময় থেকেই শুরু করে বৃন্দাবনে যে সমস্ত এখন আমরা তীর্থক্ষেত্র দর্শন করে থাকি সেগুলিকে পুনরুদ্ধার করেছিলেন। যেমন সেই সময় তেনারা আরো 7টি প্রধান গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন, যেমন শ্রী মদন মোহন মন্দির, শ্রী গোবিন্দজির মন্দির, শ্রী গোপীনাথজির মন্দির, শ্রী রাধা রমন মন্দির, শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির, শ্রী রাধা দামোদর মন্দির আর শ্রী গোকুলানন্দজির মন্দির। এইভাবে বিভিন্ন প্রধান গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন এবং বিভিন্ন লীলা ক্ষেত্র ভগবানের, যেমন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আরো যে সমস্ত রয়েছে সমস্ত কিছু তীর্থক্ষেত্র তারা পুনরুদ্ধার করেছিলেন। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। মলিনে মজনম পুংসাম জলস্নানং দিনে দিনে শক্তেত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মার পঞ্চকাশ। তাদেরও চরণ সেবে ভক্ত সানে বাস, জনমে জনমে হয় এই অবিলাস। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।